ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময় এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মানবতার মুক্তি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতগুলো দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমাদেরকে ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার মাধ্যমে সত্য এবং সঠিক দিনের উপরে অটল থাকতে হবে। যারা হেদায়েতপ্রাপ্ত মানুষ, তাদের দায়িত্ব হলো যারা হেদায়েতের পথে চলছে না তাদেরকে হেদায়েতের পথে দাওয়াত দেয়া। যারা সঠিক পথে চলছেন তাদের দায়িত্ব হলো বেঠিক পথে যারা চলছেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা, সঠিক পথে দাওয়াত দেয়া। যারা আমরা মুসলমান তাদের দায়িত্ব হলো যারা অমুসলিম তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করা। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে এই উম্মতে মুহাম্মদকে সাল্লামকে মুহাম্মদ সাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে উল্লেখ করেছেন এবং এই শ্রেষ্ঠ উম্মতের কিছু কাজ তিনি সেখানে বর্ণনা করেছেন যে তারা যে শ্রেষ্ঠ উম্মত সেটা কি কারণে তারা শ্রেষ্ঠ উম্মত হয়েছে, শ্রেষ্ঠ উম্মতের হওয়ার পিছনে তাদের কি কারণ রয়েছে, সেই বিবরণ আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে তিনি সেটা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, যে জাতিকে সৃষ্টি করা হয়েছে লিন-নাস, মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির পথ প্রদর্শনের জন্য, মানব জাতিকে হকের পথে দাওয়াত দেওয়ার জন্য, মানব জাতিকে কল্যাণের পথে আহ্বান করার জন্য, মানব জাতিকে অন্যায় থেকে বাধা প্রদান করার জন্য এবং এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। তাহলে উম্মতে মুহাম্মাদের এই শ্রেষ্ঠত্বটা হচ্ছে যে তারা, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তারা আল্লাহর প্রতি বিশ্বাসী। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদকে, আমরা যারা মুসলমান জাতি রয়েছি সেই জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে তিনি উল্লেখ করেছেন এবং তাদের দায়িত্ব তিনি বর্ণনা করেছেন। শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ দায়িত্ব রয়েছে। 1 নম্বর দায়িত্ব হলো যে তাদেরকে হকের পথে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, কল্যাণের পথে ডাকতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিতে হবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতে হবে। এজন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের একটি দল এমন হওয়া উচিত যে দলটি ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালো কাজের থেকে আহ্বান করবে। তাহলে তোমাদের মুসলিম জাতির মধ্যে একটি দাওয়াতি কাফেলা থাকবে, একটি দল থাকবে, যে দলের দায়িত্ব হচ্ছে যে এরা মানুষদেরকে আহ্বান করবে ভালোর দিকে, কল্যাণের দিকে, এবং সেটা কোরআন এবং সুন্নাহ এর দলিল সহকারে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলছেন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং ভালো কাজের আদেশ করবেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা খারাপ কাজ থেকে বাধা দিবেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছেন সফল কাম, এরা নাজাত প্রাপ্ত হবে, এরা জান্নাতি হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে থেকে একটি উম্মত থাকা লাগবে, একটি দল থাকা লাগবে, একটি দাওয়াতি কাফেলা থাকা লাগবে। যে দাওয়াতি কাফেলার কাজই হবে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করা, ইসলামের দাওয়াত দেওয়া, মানুষকে ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে মানা করা। এই জন্য আমরা যেমন শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমাদের দায়িত্ব হচ্ছে এই শ্রেষ্ঠ দিন ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, মানুষকে দাওয়াত দেওয়া, দিনের প্রতি মানুষকে নিয়ে আসা, দিনের প্রতি অটল থাকা। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ফামান আহসানু কাওলান, সেই ব্যক্তির যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে ব্যক্তি মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়ে থাকে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়ে থাকে, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিয়ে থাকে, তার কথাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, তার দাওয়াত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত। ওয়ামিলা সলিহা, এবং নিজেও ভালো আমল করে থাকে। তাহলে যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আদেশ করতেছেন, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতেছেন, দাওয়াত দিতেছেন এবং নিজেও ভালো আমল করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকালা, এবং সে আরো বলতেছে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিঃসন্দেহে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়েছি। তাহলে ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ দাওয়াত আর কারো হতে পারে না, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কেউ আর হতে পারে না, যে ব্যক্তি মানুষদেরকে হকের দিকে ডাকে, সত্যের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, আল্লাহর আনুগত্যের দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, শিরক বর্জন করতে বলে, বিদআত বর্জন করতে বলে, কুফরি বর্জন করতে বলে। আমরা মুসলিম জাতি, আমাদের দায়িত্ব হলো আমর বিল মারুফ করা এবং নাহি আনিল মুনকার করা। এটা আমাদের প্রত্যেকের উপরেই আমাদের সাধ্যমতো সেই দায়িত্বটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। যদিও একটি কাফেলার কথা আল্লাহ বলছেন, একটি দলের কথা আল্লাহ বলছেন যে মুসলিম মিল্লাতের মধ্যে একটি দাওয়াতি কাফেলা থাকতে হবে, যাদের কাজই হবে ওটা যে মানুষকে হকের পথে ডাকবে, সত্যের পথে ডাকবে, ইসলামের পথে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ করলে মানুষকে মানা করবে। দলটির এই কাজ হবে এবং একটি এই ধরনের দল থাকতেই হবে। দলটাকে মেন কোনো নয়, এই দল থাকাই লাগবে, যে দলের দায়িত্ব হচ্ছে এটা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবহিত করেছেন যে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে বাধা প্রদান করা, এটা হচ্ছে মুমিনের কাজ, এটা হচ্ছে হেদায়েতপ্রাপ্তদের কাজ, এটা হচ্ছে সকল কাম যারা হবেন তাদের কাজ, এটা হচ্ছে নাজাতপ্রাপ্তদের কাজ। সেই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল মুমিনুনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ আছেন এবং যারা মুমিন মহিলা আছেন, এরা বাযুহুম আউলিয়া ওয়া, এরা হচ্ছে একে অপরের বন্ধু, একে অপরের সহযোগী। ইয়ামুরুনা বিল মা'রুফ, এই মুমিনেরা এরা কিন্তু ভালো কাজের আদেশ মানুষদেরকে করে থাকে। এটা মুমিনের চরিত্র, এরা ভালো কাজের আদেশ মানুষকে করে থাকে। ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করতে হবে। এই যে বিষয়গুলো আমাকে আপনাকে সকলকেই ভালো কাজের আদেশ এটা করতেই হবে। এটা ইসলামের অন্যতম একটি অংশ। আপনি আপনার সন্তান থেকে ভালো কাজের নির্দেশ শুরু করুন। আপনি আপনার নিজের থেকে, তারপরে পরিবার, সন্তান থেকে পরিবার, তারপরে সমাজ, রাষ্ট্র, এইভাবে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি ভালো কাজের আদেশ করতে থাকবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, যারা বাড়ির অভিভাবক আছেন, গার্জেন আছেন, এদেরকে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করো, নির্দেশ দাও, যখন তোমার সন্তান 7 বছরে উপনীত হয়। 7 বছর হলে তাদেরকে সালাত পড়ার জন্য, নামাজ পড়ার জন্য তাদেরকে বলতে থাকো, তাদেরকে প্রস্তুত করতে থাকো, দোয়া কালাম জন্য সেখানে থাকো। তারপরে তোমরা সালাতের জন্য তাদেরকে মারো, তাদেরকে বকাবকি করো, মারো, হালকা মৃদু প্রহার করো, যখন তারা 10 বছরে উপনীত হয়।
তাহলে 10 বছর যখন কোনো বাচ্চা ছেলে মেয়ে হবে তখন অবশ্যই তারা সালাত করতে বাধ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের পবিত্র উদ্দেশ্যে বলতেছেন যে তোমরা তাদেরকে তখন সালাতের প্রয়োজনে মারবে, খবর দিবে। আর 7 বছর থেকেই তাদেরকে সালাত করার জন্য নির্দেশ দিতে থাকে। তাহলে যে সন্তানটি 7 বছর থেকে সালাত করতে অভ্যস্ত হবে, 10 বছরে কন্টিনিউভাবে সালাত করতে অভ্যস্ত হবে, সেই সন্তানটি বড় হওয়ার পরে, যুবক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে সে কখনো সালাত ত্যাগ করার কথা নয়, যেহেতু তার এটা অভ্যেসে পরিণত। এজন্য আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে। আমাদের অধীনস্থ যারা আছেন তাদের থেকেই শুরু করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারীর একটি হাদিসে রয়েছে, মুসলিমের রয়েছে, রাসূল বলেছেন যে তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে এবং প্রত্যেক দায়িত্বশীলেরাই তাদের দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আল্লাহর কাছে তারা জিজ্ঞাসিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আমির আল্লাযী আলান নাস, যে ব্যক্তি মানুষের আমির হবে, যে ব্যক্তি মানুষের নেতা হবে, যে ব্যক্তি মানুষের শাসক হবে, সেও একজন রাঈ, সেও একজন দায়িত্বশীল, সেও একজন দায়িত্বশীল। তাকেও কিন্তু তাকেও কিন্তু তার প্রজা সম্পর্কে সমস্ত মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে একজন নেতা যিনি হবেন তার অধীনস্থ যত ব্যক্তিরা থাকবেন, আনুগত্য ছেলেরা থাকবেন, তাদের আচার, তাদের ব্যবহার, তাদের সার্বিক দায়িত্ব, এই সমস্ত বিষয়ে তাকে সজাগ থাকতে হবে। যদি সে সজাগ না থাকে, তাদের কল্যাণ কামনা করতে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই তাকে সেজন্য শাস্তির সম্মুখীন হতে হবে। তারপরে রাসূল বলছেন, রাজুল রাঈন, একজন মানুষ সেও কিন্তু দায়িত্বশীল, সে তার পরিবারের উপর আহলে বাইতি, সে তার পরিবারের উপরে দায়িত্বশীল। তাহলে সব দায়িত্ব আপনি সরকারকে চাপিয়ে দেবেন, রাষ্ট্রকে চাপিয়ে দেবেন, সেটা আপনার পরিবারের উপরে আপনার দায়িত্ব। আপনি কতটুকু দায়িত্ব পালন করলেন সেটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল বলছেন যে পরিবারের প্রত্যেকটা সদস্যের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। স্ত্রী, ছেলে, মেয়ে, যত কিছু ব্যাপারে তাদের মধ্যে হিসাব প্রতিষ্ঠা করেছে কিনা, তাদেরকে ভালো কাজের আদেশ করছে কিনা, সব তাকে জিজ্ঞাসা করা হবে। এক কথায় একজন পরিবার অভিভাবক যিনি হবেন তার উচিত হবে সমস্ত পরিবারের সদস্যকে ভালো কাজের থেকে নিয়ে যাওয়া, ভালো কাজের থেকে ধারণ করা। সে যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই সে ব্যর্থ, তার দুনিয়ার জীবন ব্যর্থ, তার আখিরাতের জীবন ব্যর্থ। শুধু তাই নয়, রাসূল বলেছেন একজন মহিলাও কিন্তু একজন দায়িত্বশীল। সে তার স্বামীর বাড়িতে এবং তার সন্তানের ব্যাপারে সে কিন্তু দায়িত্বশীল এবং সেও কিন্তু সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসিত হবে। সে তার স্বামীর হক আদায় করেছে কিনা, সন্তানের হক আদায় করেছে কিনা, সন্তানদের লালন পালন করেছে কিনা, আদর শিক্ষা দিয়েছে কিনা। বর্তমানে একজন মহিলার যে দায়িত্ব স্বামীর পরিবার, এই সমস্ত দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে। শুধু তাই নয়, রাসূল বললেন যে একজন দাস রয়েছে, অন্যের দাস, অন্যের গোলাম, রাসূল বলছেন সেও কিন্তু দায়িত্বশীল। তার গরিবের যে সম্পদ আছে সেগুলোর ব্যাপারে সে কিন্তু দায়িত্বশীল, তাকে দায়িত্ব দেওয়া হয়, রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। সেও কিন্তু তার সে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ শেষ কথা বলে দিলেন যে আলা সাবধান, সতর্ক থাকো, তোমরা প্রত্যেকেই হচ্ছে কিন্তু দায়িত্বশীল। এবং প্রত্যেককেই তার এই রাখালি সম্পর্কে, তার সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। এখানে চারটি কথা বলবেন, একটা হচ্ছে নেতা, একটা হচ্ছে তার পরিবারের অভিভাবক, একটা হচ্ছে পরিবারের
মহিলা, আর একটা হচ্ছে গোলাম গাছের কথা। তারপরে তিনি বলে দিলেন যে তোমরা যারাই রয়েছে তারা প্রত্যেকেই তোমরা নিজেদের দায়িত্ব এবং প্রত্যেকেই তার নিজেদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা ছেড়ে দেবেন না। এজন্য আমরা আমাদের দায়িত্ব কতটুকু আমরা পালন করছি সে ব্যাপারে সজাগ থাকতে হবে। পরিবারের সদস্য পথে চলছে, সে কি করছে তার পরিবারের অবশ্যই থাকার একটা দায়িত্ব আছে। আপনার ছেলেকে কি করে না করে এটা আপনার দায়িত্ব আছে। আপনার মেয়েরা পর্দা করছে না, সে দায়িত্ব আপনার আছে। তারা অসৎ পথে চলবে, তাদেরকে সৎ পথে চলানোর দায়িত্ব আপনার আছে। এতে আপনি সবকিছু রাষ্ট্রের উপরে ছেড়ে দিলেন, সরকারের উপরে ছেড়ে দিলেন, সেটা নিতে পারেন। এজন্য সরকারের একটা দায়িত্ব আছে যে সর্বসাধারণের নিরাপত্তা, সর্বসাধারণের সর্বসাধারণের সঠিক পথে চলার পথ সুযোগ করার দায়িত্ব সেটা সরকারের হাতে। এবং সরকারকেও তার সে দায়িত্ব সম্পর্কে আমরা এজন্য আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে। আমাদেরকে ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার মাধ্যমে দিনের উপরে অটল থাকতে হবে। বিষয়টা এমন নয় যে আমি সত্য কথা থাকছি, বন্ধুরা কি করছে না করছে আমার দেখার বিষয় নেই, এমনটা কিন্তু নয়। একজন হেদায়েতপ্রাপ্ত মানুষের একটা দায়িত্ব, একজন মুমিনের একটা দায়িত্ব যে অন্যরা যদি অসৎ পথে থাকে তাহলে তাকে সৎ পথে নিয়ে আসা। আপনি আপনার পরিবার থেকে শুরু করুন যে আপনার পরিবারে কারা অসৎ পথে চলছে, আপনি তাদের চিহ্নিত করুন, তাদের ক্রিয়া। তারপর আপনি আপনার সমাজের দিকে লক্ষ্য করুন, সমাজে কারা অন্যায় করতে চলছে তাদেরকে ক্রিয়া। এইভাবে যন্ত্র করিব। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন একসময় ভাষণ দিতে যে ইয়া আইয়ুহান্নাস, হে মানুষেরা, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়াত, তোমরা হয়তো এই আয়াতটা তেলাওয়াত করেছো, যে আয়াতটা সূরা মাইদার 105 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে বিশ্বাসীরা তোমরা তোমাদের নিজের নাফসকে তোমরা রক্ষা করো, তোমরা বাঁচাও, হেফাজত করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা গুনাহ হবে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে দায়িত্ব যখন তোমরা হেদায়েতের পথে থাকবে। ইল্লাল্লাহ মারজিউকুম, তোমাদের সকলকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে তোমরা আমল করেছো দুনিয়াতে সেই আমলের সংবাদ আল্লাহ তোমাদেরকে দিবেন, যা দিবেন। এই আয়াতে বলা হচ্ছে যে মানুষ যখন হেদায়েতের পথে থাকবে তখন যারা গুনাহ হলো তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো হেদায়েতের পথে আপনি কখন অটল আছেন, কখন আপনি হেদায়েতের পথে থাকবেন, কখন ধরা হবে যে আমি আপনি হেদায়েতের পথে আছি। আমরা যখন হেদায়েতের পথে থাকবো তখন গুমহারা যারা অদৃশ্য হয়েছে তারা কোনো ক্ষতি করতে পারবে। তাহলে আপনাকে আগে হেদায়েতের উপরে থাকতে হবে। নিজকে হেদায়েতের উপরে রাখার অর্থ হল আপনার উপরে যে দায়িত্ব আছে সে দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, সৎ পথের আহ্বান, ভালো পথের আহ্বান, মানুষকে ভালো পথের দাওয়াত, হকের দাওয়াত, অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করা, এই যে দায়িত্বটা যেটা আপনার মধ্যে আছে সেটা যদি আমরা পালন করব, আপনি পালন করেন, তাহলে আপনি হেদায়েতের পথে আছেন। আর যদি সেটা পালন না করেন তাহলে কিন্তু আপনি হেদায়েতের পথে আপনি কিন্তু থাকার কথা নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর বলতেছেন যে তোমরা হয়তো এই আয়াতটা তেলাওয়াত করে থাকো আর মনে করে থাকো যে আমি যদি ভালো থাকি, আমি যদি হেদায়েতপ্রাপ্ত থাকি, তাহলে কে কি করতেছে, কে অগ্রসর হচ্ছে এটা দেখার বিষয় না, কে জুলুম করছে, কে অন্যায় করছে দেখার বিষয় না, তারা যা পাচ্ছে তা করুক, আমি তো বলছি না। এমনটা কিন্তু তোমরা মনে করিও না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি বলতে শুনেছি, রাসূল বলেছেন ইন্নান নাস ইযা রাআউ আয-যালিমা, মানুষ যখন একজন জালেমকে দেখবে যে সে কি করতেছে, জুলুম করতেছে, অন্যায়কারীকে দেখবে যে অন্যায় করতেছে, অথচ ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, সে তার হাত ধরে ফেলল না, তাকে বাধা দান করলো না। রাসূল বলতেছেন আওশাকা আইয়া উম্মাহুল্লাহু বিইকাবিন মিনহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার পক্ষ থেকে একটি ব্যাপক শাস্তি, ব্যাপক আঘাত তিনি সর্বসাধারণের উপরে নাজিল করে দেবেন। সর্বসাধারণের উপরে তার আঘাত, ব্যাপক আঘাত অচিরেই তিনি নাজিল করবেন। তাহলে একটি জাতি আঘাত পাওয়ার জন্য যথেষ্ট হচ্ছে যে সে যদি জালেমের জুলুম প্রতিহত না করে, জালেমের জুলুম বন্ধ না করে, অথচ সে জালেমের জুলুম বন্ধ করতে সক্ষম, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তারপরে সে জালেমের জুলুম বন্ধ করতে। যদি এমন হয় যে জালেমের সংখ্যায় বেশি, তাহলে একটা কথা আছে, অজুহাত আছে, আমি পারতেছি না। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে অন্যায়কারীদের সংখ্যা কম, যারা অন্যায় করছে না তাদের সংখ্যাই বেশি, তারা সকলে সম্মিলিতভাবে যদি তার প্রতিবাদ করে, প্রতিরোধ করে, করতে পারে, সরকারের শক্তি বেশি, যারা অপরাধ করে তারা কি সরকারের শক্তি থেকে তাদের শক্তি বেশি কি? কখনোই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সতর্ক করেছেন। তিনি বলেছেন, যেমনটা জারির বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন, রাসূল বলছেন, মা মিন কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি, যদি কোনো কওমের মধ্যে কোনো অপরাধ করা হয়ে থাকে, একটি কওম, একটি জাতি গোষ্ঠীর মধ্যে অপরাধ করা হচ্ছে, কেউ তারা অপরাধ করতেছে, গুনাহ করতেছে, মদ খাচ্ছে, জেনা করছে, ব্যবসা করছে, বিভিন্ন অপরাধের জড়িত আছে, রাসূল বলছেন ঘুষ যেই করার মধ্যে কাজগুলো হচ্ছে সেই কমটা, সেই জাতিটা, এরা আহাজ্জু ওয়া আমহা, যারা কাজগুলো করছে তাদের চাইতে শক্তিশালী এবং বাধা প্রদানকারী, বাধা দিতে পারবে সে ক্ষমতা। অথচ লা ইউগাইয়িরুনা, অথচ তারা তাদের পরিবর্তন করছে না, তাদের বাধা দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা আম্মাহুমুল্লাহু বিল-ইকাব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিটার পুরোটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিবেন। হাদিস সহিহ, ইবনে মাজাহ 4900 হাদিস, 6 নম্বর হাদিস। উপরের হাদিসটিও যেটা আগে বললাম সেটাও সহিহ হাদিস, সেটাও আবু দাউদের সহিহ হাদিস। এই সমস্ত হাদিসগুলো প্রমাণ করে যে যারা অপরাধ করছে তারা যদি সংখ্যায় কম হয়, ক্ষমতায় কম হয়, আর যারা তাদের বাধা দিবে তাদের ক্ষমতা যদি থাকে, ক্ষমতা থাকার পরেও যদি বাধা না দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর অজুহাত পেশ করা যাবে না। বাঁচার কোনো অজুহাত আল্লাহকে পেশ করা যাবে না যে আমি অক্ষম ছিলাম বা কিছু ছিলাম। এজন্য সে জাতিকে আল্লাহর পক্ষ থেকে আযাবের সম্মুখীন হতেই হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জাতির উপরে যখন আযাব আসবে তখন সেই জাতি হয়তো দোয়া করবে, প্রার্থনা করবে, কিন্তু সেই সময় তাদের দোয়া প্রার্থনা কবুল করা হবে না। এজন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে রাসূল বলছেন, আল্লাযী নাফসি বিয়াদি, সেই সময় কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আছে, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ মানুষকে করো, আর তানহা ওয়ালা তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে তাদেরকে বাধা দাও, তাদেরকে মানা করো, নিষেধ করো। যদি এমনটা না করো তাহলে লা ইউসিকান্না আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, তাহলে ওয়াকিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে শাস্তি নাযিল করবেন, আযাব নাযিল করবেন। সুম্মা তাদউনাহু, তারপরে তোমরা তার কাছে দোয়া করতে লাগবে যে আল্লাহ আযাব সরাও, গজব আছে গজব সরাও, আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু ফালা ইউস্তাজাবু লাকুম, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। তাহলে বোঝা গেল যে কোনো অপরাধের সাথে যখন কোনো জাতির উপরে আপনার পক্ষ থেকে আযাব আসে, গজব আসে, তখন সেই জাতি যতই আল্লাহর কাছে দোয়া করুক, প্রার্থনা করুক, কবুল হবে না। তার কারণ হলো যে তারা তাদের সেই দায়িত্ব তারা পালন করেনি। আযাব বন্ধ হওয়ার জন্য দায়িত্ব হলো যে আপনাকে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে, নিষেধ করতে হবে, প্রথমে প্রতিরোধ করতে হবে। রাসূল বলেছেন, হাতকে শক্তি দিয়ে, ক্ষমতা থাকলে শক্তি দিয়ে সেটা বন্ধ করতে হবে। শক্তি না থাকলে কথা দিয়ে, কথা
বলতে না পারলে অন্তর্ভুক্তি। এমনকি আছে যে অপরাধীরা এতই শক্তিশালী যে সরকার রাষ্ট্র তাদের সেই অপরাধ বন্ধ করতে পারবে না, অবশ্যই পারবে, কিন্তু যখন সেটা করবে না তারা, তখন সে পুরো জাতির উপরে, পুষ্টির উপরে, দেশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব বলধার করতে যাবে। সেটা রাসূলের নির্দেশ, সেটা রাসূলের ভবিষ্যৎবাণী এবং সেটা রাসূলের সতর্কবাণী। এই জন্য অবশ্যই আমাদেরকে রাসূলের সেই সতর্কবাণী আমাদেরকে গ্রহণ করতে হবে এবং নিজে সতর্ক হতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাবধান করেছেন, সতর্ক করেছেন। তিনি বলেছেন যে যদি কোনো মানুষ যদি ক্ষমতা থাকার পরেও, যদি সামর্থ্য থাকার পরেও তারা যদি বাধা প্রদান না করে, তাহলে অবশ্যই কিয়ামতের দিন তাকে কিন্তু হিসাবের সম্মুখীন হতে হবে, তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, মাথার কোনো পথ থাকবে না। কিন্তু যদি এমন হয় যে অপরাধীদের সংখ্যায় বেশি, সে একাই পারতেছে না, তাহলে সে নাজাত পেয়ে যাবে, সে পরিত্রাণ পেয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা ইয়ামনা'আন্না রাজুলান হাইবাতুন নাস আন ইয়াকুলা বিহাক্কিন ইযা আলিমাহু। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে একজন মানুষ যখন কোনো সত্য জানবে, সত্য জানার পরে সেই সত্যটাকে বলতে যেন মানুষের ভয় না পায়। আল্লাহ নবী বলতেছেন লা ইয়ামনা'আন্না রাজুলান হাইবাতুন নাস, একজন মানুষকে যেন বাধা প্রদান না করে মানুষের ভয়। কি থেকে বাধা প্রদান না করে? আইন ইয়াকুলা বিহাক, সত্যটা বলবে। যখন সে সেটা হক হয়ে যান, হক জানার পরে হকটাকে আপনি বলবেন না। হক বলতে যে মানুষের আপনি ভয় করতেছেন, মানুষ আপনাকে কি বলবে, তুচ্ছতা চিহ্ন করবে বা আপনাকে কটাক্ষ করবে, আপনাকে নির্যাতন করবে, সেই ভয়ে আপনি দাওয়াতি কাজ করতেছেন না, দাওয়াত দিচ্ছেন না, তাহলে সেটা অন্যায় হবে। মানুষের ভয় যেন, আল্লাহ বলছেন যে মানুষের ভয় যেন তোমাদেরকে ভক্ত করতে বাধা না দেয়। আরেকটি হাদিসে হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 6টি বিষয়ে তিনি ওসিয়ত করেছেন। ওসিয়ত হচ্ছে এটা বিশেষভাবে নির্দেশ দেওয়া, যাতে করে বিষয়টি আরো বেশি গুরুত্ব পায়। তো হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 6টি বিষয়ে ওসিয়ত করেছেন। তার 1 নম্বর হলো যে তিনি বলেছেন যে তুমি সব সময় তুমি ওপরের দিকে দেখবা না, তোমার ওপরে কারা আছে সেটা দেখবা না, তুমি দেখবে সব সময় তোমার নিচে কি আছে। এটা পৃথিবীতে ধন সম্পদের ক্ষেত্রে হোক, অন্য কিছু বিষয়ের ক্ষেত্রে হোক, তুমি সবসময় ওপরের দিকে না দেখে নিচের দিকে দেখো। এটা একটা ওসিয়ত করলেন। তারপরে তিনি বললেন 2 নম্বর ওসিয়ত হলো যে তুমি যারা মিসকিন আছে তাদেরকে তুমি ভালোবাসবে, মহব্বত করবে। একুশের মাথাকে মিসকিনদেরকে মহব্বত করবে আর তাদের নিকটে থাকবে। এটা তিনি আমাকে ওসিয়ত করেছেন। 3 নম্বর ওসিয়ত হচ্ছে যে আত্মীয়রা রাখি, আমি যেন আমার আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখি। আত্মীয়র মধ্যে কেউ যদি মুসিবতে পড়ে, অসহায় হয়, তাহলে তার জন্য সাহায্য সহযোগিতা এগিয়ে আসি, অসুস্থ হলে দেখতে চাই। মোট কথা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য যা করা দরকার সেটা যেন আমি করি, সেই নির্দেশ তিনি আমাকে দিয়েছেন। 4 নম্বর হলো যে তিনি আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন আল্লাহর ব্যাপারে আমি যেন কোনো ভর্সনাকে ভয় না করি। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে কেউ ভর্সনা করবে, কেউ কিছু বলবে, গুরুত্ব করবে, নির্যাতন করবে, ইত্যাদি করতে পারে, তো সেটাকে যেন আমি ভয় না করি। এটার ব্যাপারে তিনি নির্দেশ আমাকে ওসিয়ত করেছেন। আর 5 নম্বর হলো যে তিনি আমাকে ওসিয়ত করেছেন যে আল্লাহ হাক্কান, আমি যেন সত্য কথাটি বলি, যদিও সত্য কথাটি তাকে তিতা লাগুক। একটি সত্য কথা আপনি বলবেন, কোরআন হাদিসের একটি কথা বলবেন,
সেই কথাটি হয়তো তার কাছে খারাপ লাগতে পারে, খারাপ লাগা স্বাভাবিক। তার কারণ যে অপরাধ করে আপনি যদি তাকে যে অপরাধ থেকে নিষেধ করেন তাহলে তাকে খারাপ লাগে। যদি আপনি সুদ করতে সুদ খেতে নিষেধ করেন খারাপ লাগবে, সুদ খেতে মানা করতে, ঘুষ করতে ঘুষ খেতে মানা করলে তাকে খারাপ লাগবে, মদ করতে মদ খেতে বললে মানা খারাপ লাগবে, বেনামাজিকে সলাৎ করতে বললে তাকে খারাপ লাগবে। এক কথায় অপরাধীকে অপরাধ থাকতে বললে তাকে কিন্তু খুব খারাপ লাগে। একজন গান শুনে তাকে যদি বলা হয় গান শুনিয়ে না তো মারা লাগবে, গান বাজায় না, সে যদি বলে গান বাজায় না, সে আপনার রেগে যাচ্ছে, আমি গান বাজাবো না, আপনার কি? আপনি হয়তো অটোতে যাচ্ছেন বা পাশে যাচ্ছেন বা ট্রেনে যাচ্ছেন, হয়তো আপনার পাশে একজন গান বাজাচ্ছে, তাকে নিতে চাচ্ছেন, হ্যাঁ গানটা বাজায় না, বলার সঙ্গে সঙ্গে আপনার প্রতি রেগে যাবে, তাই আপনি বাজাতে আমরা কি হই? তো এরা হলো অবুঝ। এরা সত্যিকার অর্থে তারা যদি জ্ঞানী হতো তাহলে হর কথাটা তাদের কাছে চিন্তা লাগতো না। তারা শোনা করে সংশোধন করে তারা শুধরে যেত, কিন্তু সেটা তারা করবে না, তাদের কাছে খারাপ লাগবে, চিন্তা লাগবে। তো হযরত আবু জাহল বললেন যে রাসূল বলতেছেন যে আমাকে ওসিয়ত করেছেন। আবু জাহলকে ওসিয়ত করা মানে সমস্ত উম্মতকে ওসিয়ত করা, এটা বুঝতে হবে। কোন সাহাবীকে যদি আল্লাহ রাসূল করে একটি নির্দেশ দিয়ে থাকেন সেটা সমস্ত উম্মতের জন্য নির্দেশ। আল্লাহ নবী তাকে 6টি এখানে ওসিয়ত করেছেন, 6টি নির্দেশ দিয়েছেন। তার মধ্যে 5 নম্বর ছিল যে তুমি যখন জানবে যে এটা হক তখন তুমি হকটাকে বলবে, যদি ওটা অন্যের কাছে তিতা লাগে। তো আউখানি তিনি আমাকে 6 নম্বর যে ওসিয়ত করেছেন সেটা হলো যে আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটি যেন আমি বেশি বেশি করে বলি। তার কারণ এটা হচ্ছে একটি ধনভাণ্ডার, এটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডারের মধ্যে থেকে একটি ধনভাণ্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি নির্দেশ তিনি আবু জাহলকে দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহর ব্যাপারে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কে কি বলতেছে সেদিকে আপনি পরপার করতে পারবেন না, কে কি ভর্ৎসনা করছে সেটা আপনার দেখার বিষয় না। আপনার আল্লাহর আনুগত্য, আল্লাহর নির্দেশ আপনি বাস্তবায়ন করবেন, তাতে কে কি বলছে সেটা আপনি যদি দেখেন, খেয়াল করেন, তাহলে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না। এজন্য কে কি বলতেছে, ইহুদি খ্রিস্টান কি বলতেছে, মুনাফিক কি বলতেছে, সেটার থেকে আপনার কান দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি সঠিক পথে থাকবেন, আল্লাহর পথে থাকবেন, কি বলছে বলুন, তারা বলে যায়, আপনি আপনার কাছে চলে যান আর হক কথা বলে যান, যদিও সেটা মানুষের কাছে চিন্তা লাগে। আর হক কথা বলার পরে যদি সে আপনাকে মেরে ফেলে দেয় তা আপনি শহীদ হয়ে যাবেন, আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাবেদ বলতেছেন যে রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আবদুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন শহীদদের সর্দার। তারপরে রাসূল বলেন ওয়া রাজুলুন, এবং সেও হচ্ছে শহীদের সর্দার যে ব্যক্তি কামা ইলা ইমামিন জায়েজ, যে ব্যক্তি একজন জালেম ইমামের কাছে দণ্ডমান হলো, তার সাক্ষাৎ লাভ করলো, করার পরে আমারাহু, সে তাকে ভালো আদেশ দিল, আও নাহা হু, অথবা তাকে তার অন্যায় থেকে নিষেধ করলো, তখন সেই জালেম তাকে হত্যা করে দিল। রাসূল বলতেছেন যে ওই ব্যক্তি হচ্ছে শহীদদের সর্দার, যে ব্যক্তি কোনো একজন জালেম আমিরের কাছে, জালেম নেতার কাছে সে গেল, যাওয়ার পরে তাকে ভালো কাজের আদেশ করেছে, খারাপ কাজ থেকে বাধা দিয়েছে, মানে সে তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেছে। তাহলে বোঝা গেল হাদিসটি তিরমিজি এবং মুসনাদে হাকিমের সহিহ হাদিস আর কি। এই হাদিসে প্রমাণিত হয় যে যারা ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজ থেকে বাধা দিবেন, তাদের জীবনের ঝুঁকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তাদেরকে মেরে ফেলে, তাদের ক্ষতি করে, তাহলে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, তারা শহীদদের সর্দারের মর্যাদা তারা পেয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আফজালুল জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু আদলিন, ওই জায়গাতে হাকিম, সত্য কথা বলা,
ইনদা সুলতানিন জায়ের আও আমিরিন জায়ের, যারা শাসক থাকেন, যাদের শাসক থাকেন অথবা যাদের নেতা থাকেন, তাদের নিকটে যদি কেউ সত্য কথা বলতে পারে, হক কথা বলতে পারে, তাকে ভালো আদেশ দিতে পারে, অন্যায় থেকে তারা যদি বাধা দিতে পারে, আসল বলছেন এই বাধা দেওয়ার এই কথাটা, এটাই হচ্ছে আফজালুল জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ। এটা হচ্ছে কথার জিহাদ। একজন অন্যায়কারীকে যখন আপনি কথা দিয়ে বাধা প্রদান করবেন, তখন সেটাও আপনার একটি জিহাদে পরিণত হবে। এই কাজ একজন মুমিন করবে, মুনাফিকরা করবে না। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবাতে বলে দিয়েছেন যে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে বাধা দেওয়া, এটা হলো মুমিনের চরিত্র। আর মুনাফিকের চরিত্র কি? এবার মুনাফিকের চরিত্র বর্ণনা করতে যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে বলছেন, যার মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা একে অপরের, মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলা, এরা কিন্তু পরস্পর একই। তাদের চরিত্র, তাদের চলাফেরা, তাদের আখলাক, আমল সব একই রকম। তারা পরস্পর সহযোগিতা করে থাকে। আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকরা খারাপ কাজ করার জন্য আদেশ দেয়। মুনাফিকের চরিত্র, মুনাফিকের আমরা গতদিন আলোচনা করেছিলাম যে মুনাফিকের আকীদাগত বৈশিষ্ট্য বা আকীদার মানে এখানে রেখে তাকে আমরা 10টির মতো আলোচনা করেছিলাম, কিন্তু অসংখ্য আছে। আর মুনাফিকদের কর্মগত চরিত্র আছে শত শত। তার মধ্যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটির কথা এখানে বলছেন এই সূরার এই আয়াতে, যে মুনাফিকের কর্মগত চরিত্র হলো যে এরা মানুষকে খারাপ কাজের আদেশ করে থাকে। খারাপ কাজ করতে বলা, এটা দায়ী রাখছে, সে দায়ী রাখছে, খারাপ করতে এই দরকার রাখছে না, পর্দা করতে এই পর্দা করছে, এই খারাপ কাজের আদেশ। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজ থেকে বাধা প্রদান করবে, ভালো কাজ থেকে বাধা প্রদান করবে, ভালো কাজ করতে মানা করবে, আর খারাপ কাজ করতে বলছে। এটা হলো মুনাফিকের চরিত্র। ওয়ায়াকযুনা আইদিয়াহুম, আর মুনাফিকের আরেকটা চরিত্র হলো যে এরা দান করবে না। ইয়াকযুনা আইদিয়াহুম, করতে চাই না, মুখ বন্ধ করে রাখবে, সম্পদ আছে খরচ করতে চাই না, যতই প্রয়োজন করুন, মসজিদে দরকার আছে, মাদ্রাসায় দরকার আছে, ইয়েতিমখানায় দরকার আছে, গরিব অসহায় মানুষের দরকার আছে, প্রয়োজন আছে, টাকা পয়সা, তার সম্পদ আছে, তাকে দেওয়া তার দায়িত্ব, দিবেন। তো এটা হলো মুনাফিকের চরিত্র। ইয়াকযুনা আইদিয়াহুম, তাদের চরিত্র হলো যে তারা তাদের হাতকে কবজ করে রাখে, গুটিয়ে রাখে, খরচ করতে চায় না। এখানে আরেকটা চরিত্র অবশ্য আল্লাহ বলছেন 4 নম্বরে, যে নাসুল্লাহ, তারা কিন্তু আল্লাহকে ভুলে থাকে, আল্লাহকে ভুলে থাকে তারা। আল্লাহ বলছেন আল্লাহও তাদেরকে ভুলে রয়েছে। তাদের আরো চরিত্র আছে যে ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, এটা তাদের কেমন চরিত্র। পাঁচটা বিষয় আলোচনা হলো। ইন্নাল মুনাফিকিন, নিঃসন্দেহে মুনাফিকরা এরাই হচ্ছে হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে পাপী, এরা পাপ কাজ করে। যাতে আমাদের যেখানে খরচ করা দরকার সেখানে অবশ্যই আমাদেরকে খরচ করতে হবে। হক পথের আদেশ, হক কথার দাওয়া, সত্যের পথে দাওয়া, এটা অবশ্যই দিতে হবে। অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। যদি এমনটা না করা হয় তাহলে যারা অন্যায় পথে চলছেন তাদের অপরাধের কারণে পুরো জাতিকে শাস্তি পেতে হবে। এজন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনাতা, তোমরা ওই ফিতনাকে ভয় করো, সেই আযাবকে ভয় করো, সেই ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, এই ফিতনা, এই আযাব শুধু খাস করে জালিমকে পৌঁছবে না, শুধু খাস করে জালিমকে পৌঁছবে, সবাইকে বলবে। এজন্য আগে রাসূল বলেছেন, আগের হাদিসে আমরা বললাম যে কোন জাতি গোষ্ঠীর মধ্যে যদি অন্যায় হয়, পাপ হয়, আর সেই জাতি গোষ্ঠী যদি সেই পাপকে প্রতিহত না করে, তাহলে সমস্ত জাতির উপর আল্লাহ আযাব দিবে, কত তখন দোয়া করে আর দোয়া কবুল হবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে আর হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যে তোমরা ওই ফিতনাকে, ওই আযাবকে, আল্লাহর ওই পরীক্ষাকে ভয় করো, যেই পরীক্ষা শুধুমাত্র জালেমদেরকে খাস করে করা হবে এমনটা না, এটা সকলকেই সেই আযাব এসে যাবে। ওয়ালামু, জেনে রাখো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু কঠোর শাস্তি দাতা। এতে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, অন্যায়কারীদেরকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ঈমানদারের কাজ, এটা হচ্ছে মুমিনের কাজ। এই কাজ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য রাসূলকে যখন বলা হলো যে সবচেয়ে পছন্দনীয় কাজ আল্লাহর কাছে কোনটা, তো আল্লাহ নবী বললেন যে আল্লাহর বিশ্বাস রাখা। তারপরে আবার সাহাবী জিজ্ঞেস করলেন যে তারপরে কোনটা, তো
রাসূল বললেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা। তারপরে তিনি বললেন তারপরে কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ করাটা এবং খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেওয়াটা, এটা হচ্ছে আল্লাহর কাছে আফদালুল আমাল। যত ভালো ভালো আমল আছে তাদের মধ্যে অন্যতম আমল এগুলা। তারপরে তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন যে সবচেয়ে খারাপ আমল কোনটা? রাসূল বললেন আল্লাহর সাথে শিরক করা। তারপরে তিনি বললেন তারপরে কোনটা? তো রাসূল বললেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তারপরে তিনি বললেন তারপরে কোনটা খারাপ আমল? তো তিনি বললেন ভালো কাজ করতে মানুষকে মানা করা আর খারাপ কাজ করতে মানুষকে আদেশ করা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধ। এই জন্য যারা এই ঘৃণিত অপরাধ করবে তারা অবশ্যই আল্লাহর কাছে ঘৃণিত অপরাধী এবং তাদের জন্য চরম শাস্তি আল্লাহর কাছে অপেক্ষা করছে। এই জন্য আসুন আমরা ইসলামের উপরে অটল থাকি, ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজের প্রতিরোধ করার মাধ্যমে আমরা সত্য দিনের উপরে অটল থাকি। পরিশেষে বলতে চাই যে আমাদের এই মসজিদের ওই আইপিএসটা নষ্ট হয়েছে, আপনারা জানেন কিছুক্ষণ আগে বুঝতে পারবেন কারেন্ট চলে গেল। তো গত বছর সারি মুসাফিরা কারেন্ট চলে গেলে খুব কষ্ট হয়, এই জন্য আইপিএসটা এখন কিনা দরকার। তো আমরা আশা করছি যে আপনারা প্রত্যেকেই এই আইপিএস কেনার তাদের সহযোগিতা করবেন। আমরা এটা চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তার 3টি আমল জারি থাকে। সাদকায়ে জারিয়া, আপনি মরে যাওয়ার পরেও যে আমল যে কাজ মানুষ কল্যাণ লাভ করতে থাকবে সেটাকে বলা হয় সাদকায়ে জারিয়া, ভালো কাজ, যে কাজ আপনার মৃত্যুর পরেও মানুষ উপকার লাভ করছে। সেই কাজে আপনি যদি টাকা পয়সা খরচ করেন তাহলে সেই নেকি আপনি কেমন পর্যন্ত পেতে থাকবেন। যেমন মসজিদ, মাদ্রাসা, মসজিদের কোনো কাজ, যত ভালো কাজ আছে, রাস্তাঘাট তৈরি করা, নতুন তৈরি করা ইত্যাদি। আর আরেকটা হচ্ছে যে ক্ষেত্র, আরেকটা হচ্ছে আপনার নেক সন্তান, যে নেক সন্তান আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে। সেই জন্য আসুন আমরা এই মসজিদের আইপিএস এর জন্য সবাই সাহায্য সহযোগিতা করি। আজাদ ভাই আছেন, ওনারা দিবেন। আপনি সরাসরি পরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমরা যদি 10,000 টাকা দিতে পারি, দিবেন, তাকে আমরা কিছু সহযোগিতা করলে তার সহজ হয়। আর অবশ্যই আমরা এটা হাত দিতে দেবো না, তার কারণ দান খায়রাত করাটা এটা হচ্ছে মুমিনের চরিত্র, আর দান খায়রাত না করাটা এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। যেখানে প্রয়োজন আছে, আপনার সম্পদ আছে, একটা প্রয়োজন পড়ছে, মসজিদের একটা প্রয়োজন আছে, ক্রিয়ার প্রয়োজন আছে, আপনার সম্পদ আছে, আপনি জীবন দেখান, আপনি যদি হাতকে গুটিয়ে রাখেন তাহলে এটা মুমিনের বৈশিষ্ট্য হলো না, এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে কঠোর শাস্তি দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে যারা দান করতে গরিমসি করে, দান করে না, প্রয়োজনীয় খরচ যারা করে না, তাদের ব্যাপারে সূরা মুনাফিকুনে বলতেছেন যে যখন ফেরেশতা এসে তার জান কবজ করবে তখন সে বলবে লাউলা, আল্লাহ তাকে ফরিয়াদ করবে আর বলবে লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, যে আল্লাহ আমাকে একটু অবকাশ দিন, একটু সুযোগ দিন, জানটা এখন যেন আমার খরচ না হয়। আমি সাতটা খাই করবো, আমি সাতটা করতাম না, দান করতাম না, দান করবো, এত অবকাশ দিন, দান করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে যে না, সময় এসে গেলে আর কোনো সুযোগ নাই, দান করার আর কোনো সুযোগ নেই। এই জন্য সাবধান এবং সতর্ক হতে হবে। আমরা ভবিষ্যতের জন্য কি আমরা সঞ্চয় করছি সেটা দেখতে হবে। সেটা সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য কি সঞ্চয় করছো সেটা তোমরা চিন্তা করে দেখো, তোমরা ভেবে দেখো। আপনি আপনার এই বর্তমান এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত টাকা সঞ্চয় করছেন ব্যাংকে, বিভিন্ন জায়গায় কত সম্পদ কিনছেন এই ক্ষণস্থায়ী জীবনের জন্য, আর আপনি আখিরাতের অনন্তকালের জীবনের জন্য, জান্নাতের জন্য আপনি কতটুকু খরচ করছেন। আপনি যে খরচটা করবেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, ইয়াতিমকে বলেন, যেখানে আপনি ভালো কাজে খরচ করবেন সেটা আপনার আখিরাতে জান্নাতে আপনাকে সেটা দেওয়া হবে। সেই জান্নাত আপনার অনন্তকালের বাসস্থান, অনন্তকালের জায়গা, থাকার জায়গা না জায়গা। আমরা এই ক্ষণস্থায়ী জীবনের ঢোকাই পড়ে আমরা যেন আমাদের আখিরাতের চিরস্থায়ী জীবনকে ক্ষতিগ্রস্ত না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই দান করুন।